হ্যালো, আবারও স্বাগতম সবাইকে। আগের টিউটোরিয়ালে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 0.99 দিয়ে অর্থাৎ 99 পার্সেন্টাইল দিয়ে অর্থাৎ 90% পার্সেন্টাইল দিয়ে 99 পার্সেন্টাইল দিয়ে আমরা যেটা করেছিলাম আউটলায়ার রিমুভ করি। আউটলায়ার রিমুভ করার আরও অনেকগুলো পদ্ধতি আছে, আরও অনেকভাবে আউটলায়ার ডিটেকশন করা যায় এবং রিমুভাল করা যায়। তো আমরা এর মাঝখানে একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে আইকিউআর। আইকিউআর জিনিসটা কি ছিল, যে 25% এবং 75% মাঝখানে যে রেঞ্জটা সেটাকে আমরা বলি আইকিউআর। আইকিউআর ইউজ করেও কিন্তু আউটলায়ার রিমুভাল করা যায়। এখন আমরা একটু দেখে নিই। আমি হচ্ছে আগের ডাটা ফ্রেমটাই এখানে লোড করেছি এবং আর ডাটা ফ্রেমটা যেহেতু লোড করেছি আমি এখানের মধ্যে নতুন করে হচ্ছে আইকিউআর বের করব। এখন আইকিউআর এর মধ্যে প্রথম যে জিনিসটা বের করতে হবে, আমাকে 25% বের করতে হবে, 75% বের করতে হবে। আর পুরাটা সুবিধার জন্য আমরা এটাকে কোয়ান্টাইলগুলোকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফার্স্ট কোয়ান্টাইল, সেকেন্ড কোয়ান্টাইল, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়ান্টাইল। অর্থাৎ 0 থেকে 25% হচ্ছে ফার্স্ট কোয়ান্টাইল, 25 থেকে 50% হচ্ছে সেকেন্ড কোয়ান্টাইল, 50 থেকে 75 হচ্ছে থার্ড কোয়ান্টাইল এবং লাস্টে হচ্ছে 75 থেকে 100 হচ্ছে 100 কোয়ান্টাইল। এটার জন্য সাধারণত মানুষজন নামকরণ করে এটাকে Q1 দিয়ে, Q1 ইকুয়ালস টু হচ্ছে ফার্স্ট কোয়ান্টাইল। এবং ফার্স্ট কোয়ান্টাইলের ক্ষেত্রে আমরা এটা বের করবো কিভাবে, যে এটা খুব সোজা। সেটা হচ্ছে ডিএফ ডট ইনকাম ডট, সেখানে আমরা দেবো কোয়ান্টাইল, কোয়ান্টাইল, এরপর হচ্ছে 0.25, 0.25। একইভাবে আমরা কি করতে পারি যে সরি একইভাবে আমরা কিন্তু থার্ড কোয়ান্টাইলটা বের করতে পারি। থার্ড কোয়ান্টাইলটা কি থাকবে? থার্ড কোয়ান্টাইলটা হচ্ছে আমরা যদি কিউ থ্রি দেই সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে 0.75। এটা হচ্ছে আমাদের থার্ড কোয়ান্টাইল। এখন ফার্স্ট কোয়ান্টাইল এবং থার্ড কোয়ান্টাইল বের করা হলো, তাহলে আমরা যদি মানে দেখতে চাই, আমি এভাবে দেখতে পারি Q1 Q3। যদি আমরা এভাবে দেখতে চাই তাহলে কিন্তু দেখতে পারি ফার্স্ট কোয়ান্টাইলের মান হচ্ছে 5500 এবং থার্ড কোয়ান্টাইলের মান হচ্ছে 7200। এবার আইকিউআর জিনিসটা কি বলেছিলাম, ফার্স্ট কোয়ান্টাইল এবং থার্ড কোয়ান্টাইলের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ 25 এবং 75%-এর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছিলাম আইকিউআর। তাহলে আইকিউআর জিনিসটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে আইকিউআর বের করবো কিভাবে? আমরা লিখলাম আইকিউআর ইকুয়ালস টু Q3 মাইনাস Q1। আমি যদি আইকিউআরটাকে প্রিন্ট আউট দেখতে চাই তাহলে আমি দেখতে পারি আইকিউআর তাহলে হচ্ছে 1700। এবার মূল কাজটা আমাদের, সেটা হচ্ছে আইকিউআর এর আমরা যেটা করি সেটা মানে আইকিউআর উপর বেস করে আমরা এটার পুরো একটা ডাটা সেটের লোয়ার লিমিটটা বের করতে পারি এবং হায়ার লিমিটটা বের করতে পারি। এটার জন্য একটা সূত্র অবশ্য প্রযোজ্য। সেটা হচ্ছে কি, যে আমরা যদি লোয়ার ভ্যালু বের করতে চাই, লোয়ার ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখবো হচ্ছে 1.5, সরি এটা হচ্ছে কিউ ওয়ান মাইনাস Q1 মানে হচ্ছে আমাদের এটা অর্থাৎ 5500, এটা থেকে মাইনাস করতে হবে 1.5 ইন্টু আইকিউআর। এটা দিলে আমাদের হচ্ছে লোয়ার ভ্যালুটা বের হয়ে যাবে। একইভাবে হায়ার ভ্যালুটা আমরা বের করতে পারি। হায়ার ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে Q3 প্লাস 1.5 ইন্টু IQR। আপনি চাইলে দুটো প্রিন্ট আউট দেখতে পারেন। সেটা হচ্ছে প্রথমত লোয়ার ভ্যালু, আমি লোয়ার ভ্যালুটা দিলাম এবং এরপরে হচ্ছে আমাদের হায়ার ভ্যালুটা দিলাম। এবং আমি যদি প্রিন্ট আউট দেখি তাহলে হচ্ছে কি, আমাদের লোয়ার ভ্যালু হচ্ছে 2950, এর নিচে যেগুলো আছে সেগুলোকে সে বাদ দিয়ে দিবে। হায়ার ভ্যালু হচ্ছে 9750। দ্যাট মিনস হচ্ছে এর উপরে যেগুলো আছে বাদ দিবে। দ্যাট মিনস হচ্ছে একটু খেয়াল করে দেখেন যে বিল গেটস কিন্তু অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে। তাহলে আমরা এবার এটার উপর বেস করেই হচ্ছে কি আমরা ইয়াটা তৈরি করার চেষ্টা করি, যে আমাদের বিষয়গুলোকে করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা আউটলায়ার্স নামে একটা ভেরিয়েবল নিয়ে নিই, আউটলায়ার্স। সেখানে হচ্ছে আমাদের প্রথম ডিএফ থেকে আমরা যেটা নিব ডিএফ ডট ইনকাম, তারপর হচ্ছে যেটা লেস দেন হবে লোয়ার আন্ডারস্কোর ভ্যালু। এবং এটা একটা শর্ত হতে পারে যে লোয়ার আন্ডারস্কোর ভ্যালু হচ্ছে কম যেগুলো আছে সেগুলো হচ্ছে আউটলায়ার, অথবা আমরা একটা অথবা চিহ্ন দিতে পারি, এটা হচ্ছে বার চিহ্ন, যেটা হচ্ছে এন্টারের উপরে ঠিক থাকে। এরপর হচ্ছে ডিএফ ডট ইনকাম গ্রেটার দেন, সেটা হচ্ছে কি, যে যেটা হচ্ছে আউটলায়ার, যেটা হচ্ছে আমাদের গ্রেটার হায়ার ভ্যালু চেয়ে বড় সেগুলো কিন্তু আউটলায়ার। তার মানে আমরা দিতে পারি হায়ার আন্ডারস্কোর ভ্যালু, এই জিনিসটা দিতে পারি। এটাকে একটা ব্র্যাকেটের ভিতর ঢুকিয়ে দিতে ব্র্যাকেট দিয়ে, তাহলে আমরা আউটলায়ারটা প্রিন্ট আউট করে দেখতে পারি। আউটলায়ার্স, এটা আমরা প্রিন্ট আউট করে দেখতে পারি। আমরা কিন্তু একটাই মাত্র আউটলায়ার্স পেয়েছি, সেটা হচ্ছে বিল গেটসের। আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে বিল গেটসের টাইমেতেই হচ্ছে নর্মাল রেঞ্জের বাইরেই আছে, সেজন্য এটা হচ্ছে আউটলায়ার্স। এখন এই আউটলায়ার্সটা যদি আমরা রিমুভ করতে চাই, কিভাবে রিমুভ করতে পারেন? আপনি অনেকভাবে রিমুভ করতে পারেন। কন্ডিশনটা উল্টা দিলেও রিমুভ হয়ে যায়, অথবা আপনি চাইলে এটাকে ড্রপ করে ফেলতে পারেন।
এখন সেক্ষেত্রে ড্রপ কিভাবে করব? ড্রপ করা খুব সোজা। এটা প্রথমত আমরা এটা ইন্ডেক্স নাম্বারটা যদি আমরা বের করতে পারি, ইন্ডেক্স নাম্বারটা যদি আমরা দেখতেই পাচ্ছি এভাবেও বের করা যায়, অথবা আপনি যাই প্রোগ্রামেটিক্যালি করতে পারেন যে df নো আউটলায়ার্স ইকুয়ালস টু আমরা হচ্ছে df ডট ড্রপ, সেখানে দিলাম আউটলায়ার্সটাকে ড্রপ করবে। তবে আউটলায়ার্সটাকে পুরোপুরি ড্রপ করা যাবে না, সেজন্য হচ্ছে কি আমরা এইভাবে ড্রপ করা যাবে না, সেজন্য হচ্ছে আমরা আউটলায়ার্সের ইন্ডেক্সটা ড্রপ করব, এবং সেখানে হচ্ছে অ্যাক্সিস ইকুয়ালস টু হচ্ছে 0। ব্যাস, কাজ শেষ। আপনি যদি এবার ডিএফ ডট আউটলায়ার্সটাকে প্রিন্ট আউট করে দেখার চেষ্টা করেন যে আসলে কি আসে, তাহলে দেখবেন সেখানে কিন্তু বিল গেটস নেই। তাহলে এখানে দেখেন 6 নম্বরে ছিল বিল গেটস, এখানে কিন্তু বিল গেটসটা নেই। এভাবে করে আমরা আইকিউআর দিয়েও আমরা কি করতে পারি, আউটলায়ার রিমুভাল করতে পারি। যাই হোক, এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।